১-২ বছর নয়, স্বাধীনতার পর থেকে প্রায় ৫০ বছর ধরে কাদা, পানি আর দুর্ভোগই যেন এই সড়কের নিয়তি। বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু সমান পানি, কোথাও কাদা, কোথাও গভীর গর্ত। কাঠখড় নওগাঁ যাতে এখান থেকে খুবই কষ্ট। এই রাস্তাটা এতই খারাপ, কোনো রকম কোনো যানবাহন চলে না, বৃষ্টি হলে হাঁটাও যাওয়া যায় না। স্বাধীনের পর থেকে এলা খারাপ। নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে অন্তত ২০টি গ্রামের প্রায় ২০,০০০ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির সামনের অংশ এই দুর্ভোগ থেকে বাদ যায়নি। সমস্যা, গাড়ি ঘোড়া যাচ্ছে না, মেলে ধান আসা পারছে না, মানুষ যাওয়া পারছে না, মানুষের কষ্ট। জমে থাকা পানি ও পিচ্ছিল কাদার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। ফলে রিকশা, ভ্যান তো দূরের কথা, অনেক সময় হেঁটেও পথ পার হওয়া কঠিন হয়ে যায়। কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়ার অন্যতম ভরসাও এই পথ। স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকেই সড়কটির বেহাল দশা। আমাদের রাস্তার দরকার, আমরা চলাফেরা করতে পারতেছি না, ধান চাউল বিক্রি করতে পারতেছি না, গরু বাছুর পানিতে ভাসতেছে, আমরা গরিব মানুষ, আমরা কোনো পথ পাচ্ছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সড়কটি পাকাকরণের জন্য একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। এই রাস্তাটা হওয়ার কথা ছিল, একবার এস্টিমেট হয়েছিল, আমি সহকারে মাপজোক করে দিয়েছিলাম, কিন্তু পরক্ষণে কি কারণে এটা রাস্তাটা হয় নাই। এই রাস্তা দ্রুত পাকাকরণের ব্যবস্থা করা হোক, এইটাই হলো এই এলাকার মানুষের দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। সড়কটি পাকাকরণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আইডিভুক্ত রাস্তা যেহেতু, সেক্ষেত্রে আমরা পাকাকরণের জন্য যদি প্রস্তাব দেওয়ার প্রয়োজন পড়ে, আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে বিষয়টা আলোচনা করে জেলা এলজিডি অফিসে আমরা এটি প্রেরণ করব। ইনশাল্লাহ যদি সেরকম বরাদ্দগুলো আসে, তাহলে পরবর্তীতে প্রায়োরিটি বেসিসে এই সড়কটি নির্মাণ করে দেওয়া। অর্ধশতক পেরিয়ে গেলেও বদলায়নি এই পথের ভাগ্য। কাদাপানি মারিয়ে প্রতিদিন পথ চলা মানুষগুলোর এখন একটাই প্রত্যাশা, দুর্ভোগের এই সড়ক যেন অবশেষে পায় একটি স্থায়ী সমাধান। নিউজ ডেস্ক, RTV।